নমস্কার বন্ধুরা। টিসিএস কিন্তু নিজের কোয়ার্টারলি রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। গতকাল মার্কেট ক্লোজিংয়ের পরে টিসিএস কোয়ার্টারলি রেজাল্ট পাবলিশ করেছিল। তো রেজাল্ট কিন্তু একটু মিক্স রয়েছে। আমি এনএসসি যেটা ওয়েবসাইট রয়েছে আমি সেখান থেকে ডাউনলোড করে নিয়েছি রেজাল্টটা। তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। তার আগে বলে দিই, টিসিএস তোমাদের পোর্টফোলিওতে থাকুক না থাকুক, এটার রেজাল্টটা কিন্তু খুব ম্যাটার করে আমাদের সবারই পোর্টফোলিওতে। কারণ সবারই পোর্টফোলিওতে কোনো না কোনো আইটি কোম্পানি থেকেই থাকে। আর টিসিএস কিন্তু একটা নিজে খুব বড় হাতি কোম্পানি। 12 লাখ করোড়ের উপরে মার্কেট ক্যাপিটালাইজেশন। তো এই এই কোম্পানিতে যেটাই এফেক্ট হবে না কেন, সেটা কিন্তু প্রতিটা আইটি কোম্পানিতেই কিছু না কিছুভাবে এফেক্ট ফেলবেই। ঠিক আছে, তো আমাদের সবার পোর্টফোলিওই খানিকটা খানিকটা অল্প হলেও সেটা এফেক্ট দিবেই এই টিসিএস এর রেজাল্ট। ঠিক আছে, সেটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। তো চলো বিনা দেরিতে টিসিএস এর রেজাল্টটা প্রথমে আমরা একটু দেখে নিই কী কী রয়েছে। আমরা আদার ইনকামটাকে এখানে ইনক্লুড করব না, টপ লাইন প্রথমে আমরা দেখবো, আদার ইনকামকে আমরা ইনক্লুড করবো না, কারণ আদার ইনকাম কিন্তু প্রতিটি কোয়ার্টারে ডিফারেন্ট আসতে পারে। ঠিক, তো টপ লাইন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো রেভিনিউ যেটা আছে, রেভিনিউ হলো টপ লাইন আমাদের 63,437 করোড় এই কোয়ার্টারে রেভিনিউ আছে। টোটাল রেভিনিউ যেটা আছে, টোটাল কোম্পানি যেটা আর্ন করেছে, ঠিক আছে, তো 63,437 কোটি টোটাল রেভিনিউ আছে এই কোয়ার্টারে, যেটা লাস্ট কোয়ার্টারে ছিল 64,479 কোটি, স্লাইটলি ডিপ আছে আগের কোয়ার্টার থেকে। আর লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে সেম কোয়ার্টারে ছিল 62,613 কোটি, যেটা খানিকটা বেড়েছে। ইয়ার অন ইয়ার বেসিসে তাহলে কি আছে, ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু আমাদের জাম্প আছে, বাট কিউ অন কিউ বেসিসে আমাদের স্লাইটলি ডিপ আছে। ঠিক আছে, তো আমরা যদি এক্সপেকটেশনের সঙ্গে আমরা যদি দেখি, সেটা হলো অনেকগুলো কোম্পানির ডিফারেন্ট রেভিনিউ এক্সপেকটেশন ছিল। আমরা যদি নিয়ার অ্যাবাউট যদি দেখি, তাহলে মোটামুটি 64,200 করোড় থেকে 64,400 করোড় পর্যন্ত রেভিনিউ একটা এক্সপেকটেশন সবার ছিল। তো সেখান থেকে স্লাইটলি ডিপ আছে রেভিনিউ। ঠিক আছে, রেভিনিউ কিন্তু কম রয়েছে। তারপরে টোটাল এক্সপেন্সেস হলো 48 করোড় 118। ঠিক আছে, মানে 48,118 কোটি এক্সপেন্স হয়েছে এই কোয়ার্টারে। লাস্ট ইয়ারের এই কোয়ার্টারের থেকে বেড়েছে এক্সপেন্সেস, আর লাস্ট কোয়ার্টারের থেকে এক্সপেন্সেস কম রয়েছে। যেহেতু রেভিনিউ কম রয়েছে, তো এক্সপেন্সেস কম থাকা স্বাভাবিক লাস্ট কোয়ার্টারের থেকে। তো প্রফিট আফটার ট্যাক্স যেটা রয়েছে সেটা হলো 12,819 কোটি আছে এই কোয়ার্টারে। লাস্ট কোয়ার্টারে ছিল 12,293 কোটি, আর লাস্ট ইয়ারে সেম কোয়ার্টারে ছিল 12,105 কোটি। আর প্রফিটের যেটা এক্সপেকটেশন যেটা ছিল মার্কেটের, সেটা হলো 12,100 কোটি থেকে 12,200 কোটি পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রফিট কিন্তু এক্সপেকটেশনকে কিন্তু বিট করেছে। ঠিক আছে, তো প্রফিট এক্সপেকটেশনকে বিট করেছে, হাউএভার রেভিনিউ কিন্তু এক্সপেকটেশনকে কিন্তু মিস করেছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রফিটের যেটা পার্সেন্টেজ যেটা থাকে, মানে নেট মার্জিন যেটা থাকে, মার্জিন কিন্তু আমাদের কিন্তু ইমপ্রুভ করেছে। কিন্তু এটা কিন্তু একটা পজিটিভ নিউজ, কিন্তু মার্জিন ইমপ্রুভ করা একটা পজিটিভ নিউজ। হাউএভার মার্জিন কি করে কোম্পানি ইমপ্রুভ করছে সেটার উপরও ডিপেন্ড করে। এখানে যেটা দেখা যাচ্ছে, হয়তো একটা বিরাট বড় রিজন হতে পারে যে হলো কস্ট কাটিং। আর কস্ট কাটিং কিন্তু কোম্পানি কিন্তু দু তিন রকমভাবে করতে পারে। একটা মেজর রিজন থাকে সেটার, যেটা হলো এমপ্লয়ীদের স্যালারি হাইক কম দেওয়া। ঠিক আছে, ডিফারেন্ট রিজন হতে পারে, এটাও একটা রিজন হতে পারে। ঠিক আছে, তো রেভিনিউ হলো মিস করেছে, হাউএভার প্রফিট কিন্তু মার্কেট এক্সপেকটেশনকে বিট করেছে। ঠিক আছে, আর এস্টিমেট যেটা দিয়েছে, এস্টিমেট যেটা দিয়েছে নেক্সট কোয়ার্টারের জন্য এবং নেক্সট ইয়ারের জন্য, সেটা FY25 থেকে আউটলুক কিন্তু FY26 কিন্তু পজিটিভ রয়েছে কোম্পানির আউটলুক। ওভারঅল আউটলুক যেটা রয়েছে সেটা পজিটিভ রয়েছে। সেকেন্ড জিনিস যেটা বলেছে কোম্পানি, সেটা হলো কস্ট অপটিমাইজেশনের ওপর ধ্যান দেবে। কস্ট অপটিমাইজেশন আমি তোমাকে যেটা বললাম একটু আগে তোমাদের, যে অপটিমাইজেশন যেটা বললাম তোমাদের অল্প আগে, যে স্যালারি একটা বিরাট বড় রিজন, স্যালারি কিন্তু কাট হতে পারে। হাউএভার কোম্পানিকে কিন্তু চালায় কিন্তু কোম্পানির এমপ্লয়িরাই। তো কোম্পানি এমপ্লয়ীদের স্যালারি কিন্তু বেশি দিন পর্যন্ত কম দিলে, বা বোনাস হাইক যদি কোম্পানি বেশি দিন পর্যন্ত আটকে রাখে, সেক্ষেত্রে কিন্তু কোম্পানিকে একটা নেগেটিভ ড্রব্যাকও কিন্তু সেট হতে পারে। ঠিক, এটা একটা হলো। সেকেন্ড জিনিস যেটা কোম্পানির আউটলুকের মধ্যে আছে, সেটা হলো এআই অটোমেশন কিন্তু একটা বিরাট বড় আমরা জিনিস দেখতে পেয়েছি। কারণ এটা এআই কিন্তু প্রতিটি কোম্পানিতেই কিন্তু এআই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে খুবই একটা বিরাট ভাইটাল রোল প্লে করছে। তো এআই ট্রান্সফরমেশনের দিকে কোম্পানি ফোকাস করছে, সাইবার সিকিউরিটির উপরে ফোকাস করবে কোম্পানি। এগুলো কোম্পানির আউটলুক যেটা রয়েছে, সেটা এনএসসির ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা কোম্পানির আউটলুক হয়ে গেল। আর হলো ডিভিডেন্ড দিয়েছে কোম্পানি। ডিভিডেন্ড হলো টিসিএস আমরা জানি মোটামুটি প্রতিটি কোয়ার্টারে ডিভিডেন্ড প্রায় টিসিএস ফাইন্যান্সিয়াল রেজাল্টের সঙ্গে পাবলিশ করেই থাকে। তো এই কোয়ার্টারে 11 টাকা
ইন্টারিম ডিভিডেন্ড দিয়েছে। ইন্টারিম ডিভিডেন্ড মানে হলো কোনো রকম শেয়ার হোল্ডারদের পারমিশনের কোনো রকম দরকার নেই, তো এটা খুব তাড়াতাড়ি টিসিএস দিয়ে দেবে। এক্স ডেট যতদূর সম্ভব আমি দেখেছিলাম 16th জুলাই রেখেছে, তোমরা আরেকবার কনফার্ম হয়ে নিও। আমার যতদূর মনে হয় 16 জুলাই রেখেছে, তো আরেকবার তোমরা কনফার্ম হয়ে নিও এই এক্স ডেটটা, ঠিক আছে। আর 11 টাকা ইন্টারিম দিয়েছে, যেটা আমি যেটা পিডিএফে দেখতে পেলাম টিসিএস এর ওয়েবসাইটে, ইন্টারিম ডিভিডেন্ড, ঠিক। তো এই হলো টিসিএস এর ওভারঅল রেজাল্ট। তোমরা বলো তোমাদের রেজাল্ট কেমন লেগেছে। মার্কেটের আউটলুক যেটা আমরা যেটা দেখতে পেয়েছি, কারণ গতকাল যেহেতু মার্কেট ক্লোজ হওয়ার পরে টিসিএস এর রেজাল্ট এসেছিল, আজকে কিন্তু মার্কেটের কিন্তু নেগেটিভলি সেটাকে রেসপন্স করেছে। 3%-এর উপরে, 3%-এরও বেশি, মানে 3.30%-এর মতো কিন্তু নেগেটিভ হয়ে কিন্তু মার্কেট কিন্তু ক্লোজ করেছে, ঠিক আছে। তো আমরা যদি চার্টটা যদি অল্প দেখি, তো আমরা চার্টটা যদি দেখি টিসিএস এর, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3.43% কিন্তু গতকালের থেকে ডাউনে আছে, ঠিক আছে। অল টাইম হাই টিসিএস লাগিয়েছিল 4,600 কাছাকাছি, এখন সেটা ট্রেড করছে 3,200 কাছাকাছি। হ্যাঁ, তো মোটামুটি 30%-এর কাছাকাছি টিসিএস ডাউন আছে অল টাইম হাইয়ের থেকে। তো হাওয়েভার আমার এই ভিডিওটি তোমরা কোনো রকমভাবেই অ্যাডভাইস হিসেবে নিও না, যে কোনো রকম বাইং সেলিং কিন্তু আমার এই ভিডিওর থেকে অ্যাডভাইস হিসেবে নিয়ে তোমরা করো না। তোমরা নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা আছে তাদের সঙ্গে পরামর্শ নাও, তাদেরকে জিজ্ঞেস করো যে এই কোম্পানিতে এখন ইনভেস্ট করাটা ঠিক হবে কি না। হাওয়েভার আমরা জানি যে টিসিএস কত বড় হাতি কোম্পানি, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি বেঙ্গলিতে সব ভিডিও আমি প্রোভাইড করবো তোমাদের। তো কী কী নিউজ আসছে মার্কেটের প্রতিদিন আমি শেয়ার করার চেষ্টা করব তোমাদের সঙ্গে। আর যেগুলো কোম্পানি, যেগুলো ফাইন্যান্সিয়াল রেজাল্ট যেগুলো পাবলিশ করছে এক এক করে, আমি চেষ্টা করব এক এক করে বড় বড় কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্টগুলো তুলে ধরার এখানে। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। নমস্কার, থ্যাংক ইউ।